নির্বাচন নিয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল হক নূর চমৎকার কথা বলেছেন। যে বক্তব্য জামাত শিবিরের সাথে মিলে গেছে, যে বক্তব্য শিক্ষার্থী জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির সাথে মিলে গেছে, যে বক্তব্য ডক্টর ইউনূস সরকারের সাথে মিলে গেছে, এর ফলে বিএনপি আরেক ধাপ একলা হয়ে গেল। বিভিন্ন প্রমাণ করে দিয়েছেন যে তিনি নির্বাচনের জন্য পাগল নন এবং তিনি সংস্কার চান, তারপরে নির্বাচন চান। মানে বিষয়টা এখন একটা পয়েন্টে এসে ঠেকেছে, সংস্কার শেষে নির্বাচন না সংস্কার ছাড়া নাম কাওয়াস্তে একটা মাগুরো মার্কা নির্বাচন। এখন এই দুইটা ভাগ চলছে। বিএনপি হচ্ছে যে নির্বাচন যেভাবে হোক নির্বাচন দরকার, নির্বাচন তাদের রাতে হোক দিনে হোক নির্বাচন দরকার। আর অন্য সবাই বিএনপি, জামাত, শিক্ষার্থী জনতা, ভিপি নূর, এরা, ডক্টর ইউনূস সরকার, এরা বলছেন আর সংস্কার না হলে তো নির্বাচন সুষ্ঠু হবে না, অতএব সংস্কার শেষে নির্বাচন। তা ভিপি নূর কি বলেছে দেখেন দর্শক। আগে সংস্কার পরে নির্বাচন, নুরুল হক নূর। এর মানে আগে সংস্কার পরে নির্বাচন, এই কথা জামাত বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, নাগরিক কমিটি বলছে, ডক্টর ইউনূস সরকার বলছে, মাহফুজ আলম, নাহিদ, এরা একই কথা বলেছে। অতএব ভিপি নূরের বক্তব্যের সাথে বা গণ অধিকার পরিষদের বক্তব্যের সাথে এর আগে বিএনপির সাথে কিছুটা মিল থাকলেও গণ অধিকার পরিষদের এক সদস্যকে বিএনপির লোকজন হত্যা করেছে। আমি মনে করি বিএনপির ক্ষমতায় আসার বা আসতে পাগল হওয়ার যে রাজনীতি, সেটা যে ক্ষতিকর, এটা নূর বুঝতে পেরেছেন। অতএব সংস্কার না হলে ক্ষমতায় বিএনপি এসে তারা আবার আওয়ামী লীগের মতো আকাম করবে। এজন্য আগে সংস্কার, তারপরে নির্বাচন। নূরকে ধন্যবাদ এই সঠিক স্ট্যান্স নেওয়ার জন্য। রাষ্ট্র সংস্কার আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রাইট, অ্যাবসলিউটলি কথা। এই যে বললাম না, রাষ্ট্র সংস্কার শেষে নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক গঠনের আগে যদি আপনি নির্বাচন দেন, তাহলে সেই পুরনো কারচুপি নির্বাচন হবে। আর নির্বাচন কিছুটা সুষ্ঠু হলেও বিএনপি ক্ষমতা এসে সেই আওয়ামী লীগের মতোই শুরু করবে। ক্ষমতা আসার আগেই বিএনপি যে শুরু করেছে, এই জন্য রাষ্ট্র সংস্কার করতে হবে। নূর বলেন, আমরা দেখেছি যে সরকার ক্ষমতায় থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হয়ে কাজ করে। সাধারণ মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার হরণ করা হয়। কাজে আমরা চাই জনবান্ধব প্রশাসন এবং যারা ক্ষমতায় থাকবে তারা যেন ক্ষমতাকে ভোগের বস্তু মনে না করে। এজন্য আগেই প্রয়োজনীয় সংস্কার, তারপরে নির্বাচন। আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতন হলেও তার দোসররা এখনো সারা দেশে অপতৎপরতা চালাচ্ছে। রংপুরের মাটিতে গণ অধিকার পরিষদের নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়েছে। দেখেন, রংপুরে ভিপি নূরের বিরুদ্ধে লাঠি মিছিল, অমুক তমুক, কই সে রংপুরে ভিপি নূর গিয়েছে, হাজার হাজার লোককে নিয়ে সমাবেশ করেছে জাতীয় পার্টি পালনা ঠেকাতে। জাতীয় পার্টির হুঙ্কার গর্জন এগুলো এখন কাগজে পাক, ওগুলোকে চারানার দাম জনগণ দেয় না। আজকে সমাবেশ থেকে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, আবু সাইদের রংপুরের মাটিতে এবং সারা বাংলাদেশের ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। গণঅভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগ ও তার দোসরদের জায়গা হবে না। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করে তাদের জায়গা হবে না বলে বিভিন্ন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরো বলেন, যারা আজকে আস্ফালন দেখাচ্ছে তাদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ব্যর্থ হয়, তাহলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। এর মানে এই নয় যে আইন জনগণ নিজের হাতে তুলে নিবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে কোনো সুনাগরিক হতে পারে না। তবে এটা সরকারকে চাপ দেওয়া, সরকারের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্বের জায়গাটা স্মরণ করিয়ে দেয়া, যে মব জাস্টিসের মতো ঘটনা ঘটলে দায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অতএব আপনারা যথাযথ, যেমন দেখেন জাতীয় পার্টির কার্যালয় যদি আগেই সেলগালা করে দিতে পারত সরকার, তাহলে তো আর জনগণের দরকার হতো না পুড়িয়ে দেওয়ার। রংপুর উন্নয়ন প্রসঙ্গে তুলে ধরে নূর বলেন, রংপুর কৃষি নির্ভর এলাকা, এখানে কৃষির অপার সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় শিল্প কারখানা তৈরি হয়নি। এজন্য এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে হবে। সেটা হলে গোটা বাংলাদেশ লাভবান হবে। অন্যদিকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানও উত্তরাঞ্চল আর অবহেলিত থাকবে না, উত্তরাঞ্চলকে উন্নত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন একই দিনে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। গণ অধিকার পরিষদ রাজনীতিতে অল্প বয়সে ভালোই করবে। সেই ইসরায়েলের মেহেদী সাফাদির সাথে বৈঠক করে নূর যে ধাক্কা খেয়েছিল এবং তার দলের মধ্যে বিভেদ বা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল,
সেটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারছেন নূর। তবে গণঅধিকার পরিষদের দুই গ্রুপ যদি এক হয়ে যায়, আমি মনে করি আরো ভালো হবে। এই দুই গ্রুপ এক করার একটা চেষ্টা নূরদের পক্ষ থেকে আন্তরিক থাকা দরকার, তাহলে ওরা অনেক ভালো করবে। গণ অধিকার পরিষদের রংপুর জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক শের খোদা আসাদুল্লাহ সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। মুখ্য আলোচক ছিলেন গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব। বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন। আরো অনেকে কথা বলেছেন, অনেকেই আমাদের ছোট ভাই, কাছের লোক। এরা সবাই বিপ্লবী ছাত্র নেতা ছিল, এদের অনেক অবদান আছে। কোটা সংস্কার আন্দোলন এদের হাত ধরেই শুরু হয়েছিল। এবং নূরের প্রোডাক্ট যারা, ইয়াসিফ, নাহিদ, আখতার, ওরা সবই ভিপি নূরের প্রোডাক্ট। যাই হোক দর্শক, ভিপি নূরের এই অবস্থানটা জনতার পক্ষে, যে আগে সংস্কার পরে নির্বাচন। আমাদের স্লোগান এটাই হোক, আগে সংস্কার পরে নির্বাচন। তো ভিপি নূরের পক্ষ থেকে এই স্লোগান দেয়া, আগে সংস্কার পরে নির্বাচন, এর মধ্য দিয়ে বিএনপি আরো একলা হয়ে গেল। এখন বিএনপির পক্ষে মনে হয় সিপিবি আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছে, যে নির্বাচন যেভাবে হোক, সংস্কার টংস্কার ওগুলো বাদ। এর পক্ষে আওয়ামী লীগ আর সিপিবি ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না বিএনপির পক্ষে। বিএনপির এখান থেকে শেখা উচিত যে দিন দিন তারা একলা হয়ে যাচ্ছে।